আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা দেখাবো ওয়াইল্ড টাইমারে কিভাবে ম্যামথ বসকে মারতে হয়। তো প্রথমে আমরা আমাদের এইগুলাকে বাদ দিয়ে দেই, আমাদের বোমবাগ, পরে কেভ ব্যাট, এরপরে রক স্নেল, কারণ এগুলো আপনারা কখনোই ম্যাপ 1-এ পাবেন না। তো আমরা ওইটাকে তিনভাবে মারবো, চারভাবে মারবো, অনেকভাবে মারবো। প্রথমে আমরা 10টা ম্যান্টিস দিয়ে মারার চেষ্টা করব, তো দেখি পারি নাকি। তো 10টা ম্যান্টিস আমরা কিনে ফেলেছি। এরপরে আমরা 15টা দিয়ে মারার চেষ্টা করব, এরপরে আমরা 20টা দিয়ে মারার চেষ্টা করব। তো এখন আমরা এইগুলো নিয়ে নেই, কারণ এগুলো ছাড়াও এটাকে মারা ইম্পসিবল না, পসিবল কিন্তু হার্ড হবে। তো আমরা ম্যান্টিসে নিয়ে নিয়েছি, তো চলেন শুরু করি। তো একটা মিনিট গাইস, আমি একটু কয়েনগুলো জমায় আনি। গাইস, আমাদের কয়েন জমানো ডান। তো আমরা 10টা ম্যান্টিস দিয়ে মারার ট্রাই করি। অনেক আওয়াজ আসতে পারে, ওটার জন্য সরি। কারণ সরি গাইস, আমি বলে মাউন্ট রাখাতে ঢুকে গিয়েছিলাম। দাঁড়ান গাইস, সাউন্ডটা কমায় দিই, নাহলে আপনাদের বিরক্ত লাগতে পারে। আমি জানি 10টা ম্যান্টিস দিয়ে হবে না, তাও একটু ট্রাই করি। যদি 10টা ম্যান্টিস দিয়ে হয় তাহলে তো আপনাদের জন্য ইজি হয়ে যাবে, কারণ আপনারা তাহলে অনেক কম টাকা দিয়ে 10টা ম্যান্টিস দিয়ে ম্যামথকে মারতে পারবে। তো ম্যামথের জন্য আপনার প্রথমে লাগবে 4900 কয়েন, ঠিক আছে? তো আমি ভুল করে না 6500 6500, এটা কি 9 নাকি 7 গাইস? হ্যাঁ, 52, 6752 কয়েন নিয়ে হেল্প নিয়ে আসছি বলে। আমাকেও ম্যামে মারতে পারবে না। আপনারা 6000 দরকার নেই, আপনারা শুধু 4000ই আনবেন। তো দেখা যাক আমরা পারি নাকি 10টা ম্যান্টিস দিয়ে। 10টা ম্যান্টিস দিয়ে না পারলে তো কোনো কিছু করার নাই গাইস। আমি জানি 10টা ম্যান্টিস দিয়ে হবে না, 15টা অন্তত লাগবে, কারণ অনেককে ড্যামেজ করতে পারতেছে না। আমারই মারতেছে খালি। জানতাম গাইস 10টা দিয়ে কখনোই আমরা ম্যামথকে মারতে পারবো না। তো এখন আবার এগুলাকে রিভাইভ মানে এগুলো আসতে টাইম লাগবে। তো দাঁড়ান, আমি 1 সেকেন্ডে এই অ্যাডটা দেখে আসতেছি। তো গাইস, আমরা সাকসেসফুলি অ্যাড দেখে আমাদের হিরোগুলো ব্যাক করে ফেলছি। তো এখন আমরা 15টা ম্যান্টিস দিয়ে ট্রাই করব। তো 15টা ম্যান্টিস আমরা কিনে ফেলেছি। তো আগের বার মতন এবার আমরা ভুল করব না। তো আপনাদের প্রথমে অ্যানিমেল অ্যাটাক লাগবে হচ্ছে গিয়ে 14%, আর অ্যানিমেল এইচপি লাগবে হচ্ছে গিয়ে 11%। তাহলে আপনাদের মারতে একটু ইজি হবে। তো আমি এটা না, আপনারা যে কোনো সোর্ড নিতে পারবেন, নাহলে যে কোনো ম্যাস, এক্স, সোর্ড, ম্যাস এগুলো নিতে পারবেন, কিন্তু ওইটা ম্যাক্স করা লাগবে গাইস ওই ম্যামকে মারতে গেলে। আর এই যে ম্যান্টিস, এটাও ম্যাক্স করতে হবে আপনাদের। আর আপনারা ডিআর মাস্কটা ইউজ করবেন, তাহলে আপনাদের হেলথটা অনেক বেশি মানে যদি আমরা ডিআর মাস্ক ইউজ না করি, মানে একদম ছাড়ি, দেখেন হেলথ এখন
আর এবার দেখেন এটা দিলে 7% বাড়ে, তো এই জন্য আমি এটা নিয়েই আপনারা মারার চেষ্টা করবেন। তো গাইস আমরা ম্যামেতের কাছে যা আপনাদের দেখাচ্ছি। তো গাইস আমরা না মরে ম্যামেতের কাছে এসে পড়েছি। তো দেখা যাক 15টা ম্যান্টিস কি ম্যামেতকে মারতে পারবে। চলেন দেখি আমরা। ম্যান্টিসগুলো অ্যারাউন্ড করতেছে না, মানে সবাই একসাথে যে মারবে ওরকম করতে পারতেছে না মনে হয়। এবার গাইস ম্যামেত মরেই যাবে, আমিই মরেই যাবো গাইস মনে হচ্ছে। গাইস তো এইভাবে আপনারা ম্যামেত বসকে মেরে ফেলবেন। তো আমরা এখন হোমে যাই। তো গাইস এই ভিডিওতেই আমরা আপনাদের দেখাবো টাইগার কিভাবে মারতে হয়, টাইগারকেও কিভাবে মারতে হয়, আবার হারকিউলিস, এরপরে স্ট্যাগ বিটল, এরপরে হর্ন বিটল, এই 4টা বসেরও আপনাদের আমি মেরে দেখাবো। তো গাইস টাইগারকে মারা অনেক ইজি। তো আপনারা 10টা ম্যান্টিস কিনে ফেলবেন। আর আপনাদের দেখাচ্ছি সবচেয়ে ইজি বাঘকে মারার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে গিয়ে আপনারা তো আমি দেখাচ্ছি সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে গিয়ে আপনারা যখন গ্রাইন্ডিং করবেন এই ম্যাপে, তখন টাইগারকে যখন মারতে যাবেন তখন আপনাদের যেই অ্যানিমেল আছে ওইগুলো যদি সবগুলো একসাথে মারতে পারে তাহলে আপনারা মেরে ফেলতে পারবেন। তো ম্যান্টিসের দরকারও থাকে না। তো গাইস আমরা 15টা কেন নেই কারণ আমরা এখান থেকে একটা স্করপিয়নও নিয়ে নিব, কারণ স্করপিয়নকে মারাও ইজি আছে অনেক। তো গাইস আমি এই ডায়মন্ডটা নিয়ে নেই, দাঁড়ান। তো গাইস আমরা স্করপিয়নের কাছে এসে পড়েছি। তো এখন আমরা স্করপিয়নের এখানে ঢুকে গেলাম। তো এখন আমরা ভিতরে ঢুকতে হবে গাইস, ভিতরে না ঢুকলে কিন্তু এভাবে ভিতরে ঢুকলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে এটা। এই যে আমরা নিয়ে এসেছি একটা স্করপিয়ন, কিন্তু আমাদের কিন্তু একটা ম্যান্টিসও মরার নেই, এই জন্য আমরা এখান থেকেই নিতে হবে। আপনাদের যদি আপনাদের ভালো লাগে তাহলে ওইখান থেকে নেবেন, যদি না ভালো লাগে তাহলে নিয়েন না, তাহলে আপনারা কয়েন দিয়ে ম্যান্টিস কিনতে পারবেন। তো এখন আমরা কয়েকটা স্ন্যাপিং টার্টল আর হচ্ছে গিয়া উলফ টার্টল নিব, কারণ আমি মেরে দেখাচ্ছি। তো গাইস ভুলে আমরা 2টা ম্যান্টিস হারিয়ে ফেলেছি, ওরা মরে গেছে, ইন্টেকাল করছে। তো সমস্যা নাই, 2টা মরে আমরা অনেকগুলাই পেলাম। তো আপনাদের টাইগারকে মারার জন্য স্লট থাকতে হবে হচ্ছে গিয়ে এই 14, 15 নাহলে 13 দিয়েও আপনারা মারতে পারবেন, ইজি আছে টাইগারটা। কিন্তু যদি ম্যামেকে মারতে যান তাহলে 15টা স্লট লাগবে। তো গাইস এই যে টাইগারকে অ্যারাউন্ড করতে হবে সব আমারই মারে টাইগার। এই যে দেখছেন গাইস টাইগারকে মারা অনেক ইজি। তো এখন আপনাদের আমি স্ট্যাগ বিটলকে কিভাবে মারবেন আপনারা ওইটাও দেখাচ্ছি, আমি একবার হোমে যেয়ে নেই। তো গাইস আমরা 3,40,328 কয়েন কিনে ফেলেছি। তো আপনাদের এই যে স্ট্যাগ বিটলকে মারার জন্য 15টা ক্যাটারপিলার লাগবে, ঠিক আছে? 15টা নাহলে 14টা নাহলে 13টা, 13 থেকে 15 পর্যন্ত, ঠিক আছে গাইস? আর হ্যাঁ গাইস আমি হিরোই চেঞ্জ করি না। আর এই দ্বিতীয় ম্যাপেও কিন্তু এগুলা একটা আপনারা নিতে অনেক কষ্ট হবে, এই জন্য এই দ্বিতীয় ম্যাপেও কোনো এগুলা নিব না আমরা। তো এখন স্ট্যাগ বিটলকে মারার জন্য আমাদের
ক্যাটারপিলার এটা লাগবে, এবং এবং আমাদের এখান থেকে দেখি কি ভালো আছে, এটা লাগবে, এবং মস্টার্টাল লাগবে, আর হচ্ছে গিয়ে লোকাস্ট ভুল পড়লে সরি। তো গাইস এখানে আপনারা যেটা এখন ইউজ করতেছি এটাও ইউজ করতে পারেন, নাহলে এটাও ইউজ করতে পারেন। আমি একটু বেশি হেল্প নিচ্ছি, আপনারাও বেশি হেল্প নিয়েন, কারণ বেশি হেল্প দিয়ে মারাটা ইজি হবে। তো আমরা আমাদের জার্নি শুরু করি স্ট্যাগ বিটলকে মারার জন্য। আমরা স্কার্প নেই কেন জানেন? কারণ স্কার্পের রেঞ্জ কম, কিন্তু ক্যাটারপিলারের রেঞ্জ অনেক। এটা থুতু মারে তো, এই জন্য এটার রেঞ্জ অনেক, এই জন্য এটা যত দূরেই থাকুক মারতে পারবে। এই জন্য গাইস আমি ক্যাটারপিলারটা নিয়েছি, আপনাদের জন্য ইজি হবে। তো সরি গাইস, ভুলে আমরা গেমটা অফ করে দিয়েছিলাম, এই জন্য আবার শুরু করতে হয়েছে। তো গাইস আমরা এখন গুহাতে তাড়াতাড়ি চলে যাই। তো এই যে আমাদের গুহা, এখানে আমরা স্ট্যাগ বিটলকে মারবো। এই যে স্ট্যাগ বিটলকে মারার জন্য আপনারা এখান থেকে চলে যাবেন, এরপর এখান থেকে আপনারা স্ট্যাগ বিটলকে মারা শুরু করবেন। স্ট্যাগ বিটলকে মারতে গেলে আপনাদের মনে হবে যে আপনারা মারতে পারবেন না, কিন্তু লাস্ট মোমেন্টে মরে যায়, কিন্তু আমি পারলাম না। গাইস এবার আমি কি করব, এবার আমরা এখন হিরোকে স্পন করব, ঠিক আছে গাইস? তো গাইস আমি ভুলে স্যারাউন্ড করছিলাম, আমি অনেক আগে মারছিলাম, তো এই জন্য ভুলে গেছি স্যারাউন্ড করতে হয় না মনে হয়। তো গাইস আমরা হিরোকে দিয়েও মারতে পারলাম না, কোনো মতন বেঁচে আমি এটাকে একটু হিটমিট করতে পারলেই হয়েছে। তো সরি গাইস, কারণ আমি ভুলে এটাকে হাত দিয়ে। তো গাইস আমরা এটাকে আমাদের শর্ট মেজ দিয়েই মারতে হবে, স্পাইডার মেজ। আর কিছু করার নাই গাইস আমার, কারণ গাইস আমার তো এখন মরলে আমার লস হবে, এই জন্য গাইস আমি মরি নেই। তো সরি গাইস ওইটার জন্য, আপনারা স্যারাউন্ড করেন না, ঠিক আছে গাইস? আমি ভুলে স্যারাউন্ড করছি। এরপরে হর্ন বিটলকে মারার জন্য আপনাদের 16টা ক্যাটারপিলার লাগবে, কিন্তু একটা স্ট্যাগ বিটল আছে, এই জন্য ওইটাকে আমরা বিক্রিও করব না, এই জন্য আমরা এই যে 16টা হয়ে গেছে। তো গাইস আমাদের হিরো আসা বাকি, তো হিরো আসার পরে আমি আপনাদের সাথে আবার দেখা করব। তো গাইস আমরা হর্ন বিটলের কাছে চলে আসছি। হর্ন বিটলকে আমরা স্যারাউন্ড করবো না, আমরা হর্ন বিটলকে কীভাবেই মারবো, কারণ হর্ন বিটল কীভাবেই মারতে হবে। তো গাইস ইজি, অনেক ইজি। তো আমাদের স্ট্যাগ বিটল কিছুই করেন নাই, তো আবার আমরা রিটার্ন হোমে যাব। এবার এর ভিডিও কি বেশি বড় হয়ে যাচ্ছে না গাইস? হারকিউলিসকে কি মারবো না কি বলেন? আচ্ছা ঠিক আছে গাইস, মারতেছি। ওইটার জন্য আপনাদের ক্যাটারপিলার লাগবে। 16টা কিনি, ঠিক আছে গাইস? মানে 14টাই হয়েছে, কিন্তু সমস্যা নাই, আমরা আমাদের হিরোকে এর দেখে নিয়ে আসতেছি। তো গাইস আমরা এখন হারকিউলিসের কাছে যাব। তো আমরা রিভাইভ করে ফেলেছি আমাদের হিরোগুলোকে, এখন আমরা হারকিউলিসকে মারতে যাব, এই ম্যাপের সোয়াম বায়োমের লাস্ট বস। হাই গাইস আমাদের তো স্ট্যাগ বিটল মরতে বাঁচছে।
গাইস চলে আসছি আমরা কেভে। হারকিউলিসকে আমাদের একটু এমনি অ্যারাউন্ড করতে হবে। হারকিউলিসকে মারা কঠিন আছে গাইস, কারণ এটা একটা বস না, এই জন্য তো আমাকে মেরে ফেলেছে গাইস। কারণ আমরা দুইটা, একটা স্ট্যাক বিটল আর একটা হর্ন বিটল নিয়েছিলাম, এই জন্য। আপনারা হর্ন বিটল দিয়ে যদি মারতে চান তাহলে অনেক টাকা লাগবে, এর থেকে ভালো আপনারা ক্যাটারপিলার দিয়ে মারতে পারবেন, বুঝছেন গাইস? তো আমার কাছে কিছু নাই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে হারকিউলিসকে মারতে হয়। তো আসসালামু আলাইকুম।